দেনার টাকা পরিশোধ করতে সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুকে দত্তক দিতে বাধ্য হয়েছেন মা সুমাইয়া খাতুন। বিনিময়ে মিলেছে হাসপাতালের বিল পরিশোধ ও নগদ ৬৫,০০০ টাকা। আর এতে সহযোগিতা করেছেন ক্লিনিকের নার্স ইসমত আরা। মা সুমাইয়া খাতুনের পরিবারের সদস্যরা জানান, ৪ মাসের গর্ভবতী থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুমাইয়া খাতুনের স্বামী আলামিন মারা যান। এরপর থেকে সুমাইয়ার জীবনে নেমে আসে চরম সংকট। স্বামী কিংবা বাবা কোনো বাড়িতেই ঠাঁই মেলেনি তার। অবশেষে বৃদ্ধা নানির বাড়িতে ঠাঁই হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কদিন আগে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর মাধ্যমে স্থানীয় এক ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সুমাইয়া। পরে অভাবের তাড়নায় সদ্য প্রসূত সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছেন তিনি। মা কি কখনো সন্তান বিক্রি করে? নিশ্চয়ই এর পেছনে আমার মনে হয় অনেক বড় কোনো গল্প আছে। নবজাতকের মা সুমাইয়া খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর গর্ভাবস্থায় না পেয়েছি স্বামীর বাড়িতে ঠাঁই, না পেয়েছি বাবার বাড়িতে। নানির বাড়িতে থেকে ধার দেনা করে কোনো মতে চলতে হয়েছে। ক্লিনিকের খরচ, ধার দেনা সব মিলিয়ে এমন কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। আমার স্বাস্থ্য গুণ করিল, সেখান থেকে যোগাযোগ হয়ে বাচ্চারা তারা কালকে নিতে এসে বাচ্চারা তারা নিয়ে গিয়েছে। নিয়ে যে খুশি হিসাবে আমার তারা এই ৬০,০০০ ৬৫,০০০ টাকা খুশিভাবে আমার তারা হাতে দিয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে। এদিকে বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেলে পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তার নবায়নকরণে ক্লিনিকটা অবৈধভাবে এখানে পরিচালনা হচ্ছে। এখানে কোনো সিস্টারও নেই, প্যাথোলজিরও কোনো বন্দোবস্ত নেই, সেটার লাইসেন্সও নেই। এতটুকুই। সেই হিসেবে এই ক্লিনিকে কোনোভাবে অপারেশন পরিচালনা করা সম্ভব না। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, ক্লিনিকের কাগজপত্রে ত্রুটি ও হাসপাতালের পরিবেশ ভালো না থাকায় হাসপাতালের মালিক সেলিম রেজা বাবুকে ৬ মাসের কারাদণ্ড ও শিশু বিক্রির সহযোগিতাকারী নার্সকে আটক করা হয়েছে। আপনার কোটি ঠিক নাই, আপনার লাইসেন্স নাই, আপনার কিছুই নাই, তারপর আপনার এখান থেকে আপনার অগোচরে একটা বাচ্চা রাতের মধ্যে নাই হয়ে গেল, চলে গেল। যার কাছে দিয়েছেন নাই কোনো ডিট, নাই কোনো কিছু, একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না। এই কারণে ওনাকে আমি ৬ মাসের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা করলাম। যে আয়া আছে উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। স্থানীয়রা বলছেন, একজন মা কখনো তার বুকের মানিককে বিক্রি করতে চান না। নিশ্চয় এর পেছনে বড় কোনো কারণ আছে। প্রশাসনের উচিত কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা। সুরুজ আহমেদ, কালবেলা।